নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হুবহু দোকানের মতন দিলখুশ। এই দিলখুশ বানানো এতটা সহজ, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হাতের কাছে শুধুমাত্র বেসন থাকলেই হয়ে যাবে। বানানো কিন্তু খুবই সহজ, আর একবার দেখাতেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন, আমি খুবই সহজ পদ্ধতিতে এই দিলখুশ আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আমাদের অনেক পছন্দ হবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মোল নিয়েছি। আগে কিন্তু এই মোলটা রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই মোলটা কিন্তু আমি আগে একটুখানি ভালো করে তেল মেখে নেব। আর এই মোলটা কিন্তু আগে থেকে রেডি করে রাখলে কিন্তু খুবই সহজ হয়ে যায় কাজটা, নাহলে পরে একটু তাড়াহুড়ো হয়ে যায়। তো আমি এখানে একটা কাগজও দিয়ে দিয়েছি। এবার এই কাগজের উপরও আমি একটুখানি তেল মেখে নেব। তো এখানে আমি ভালো করে মোলটা ঠিক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো থালা বা বাটির মধ্যেও বসাতে পারেন। তো এবারে শুনুন, আমি দিলখুশটা বানানো শুরু করি। তো এই দিলখুশ তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে বেসন। বেসন থাকলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি বেসন নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম মাপের দরকার হবে না, যে কোনো একটা বাটি বা কাপ নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে একটা বাটির 1 বাটির মতন বেসন নিয়েছি। এবারে বেসনটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো এবারে আমাদের লাগবে হচ্ছে কি ঘি। ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। আর আমার এখানে যতটা আমি বেসন নিয়েছি, মানে যতটা বেসন নেবেন ঠিক কিন্তু ততটাই কিন্তু আমাদের লাগবে ঘি। মানে 1 বাটি বেসন হলে ঠিক 1 বাটি লাগবে কিন্তু ঘি। তো এখানে আমি সেই বাটির 1 বাটি ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এই বেসনের মধ্যে অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা কিন্তু পরে লাগবে। তো এই অর্ধেক বেসন আমি দিয়ে দেবো বেসনের মধ্যে ঘিটা। তো আমি অর্ধেক পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবারে এই ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই দেখুন, এখানে কিন্তু আমি ওই হাফ বাটি ঘি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বেসনটা এরকম একটু ফেটিয়ে নিয়েছি। তো এবারে আমি এই বেসনটা এক সাইডে রেখে দেবো। এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব চিনি। আর আমি যে বাটিরই বেসনটা মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি লাগবে চিনি। তো এখানে চিনিটা আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি হাফ বাটি জল। আচ্ছা, একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে এই চিনিটা ভালো করে নেড়েচেড়ে আমি একটুখানি গলিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখুন, চিনিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন, খুব সুন্দর কিন্তু চিটচিটে হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা তার ধরেছে। খুব বেশি কিন্তু একেবারে তার করা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে দিলখুশগুলো। জাস্ট এরকম দেখুন, হালকা করে কিন্তু একটা তার আসছে। দিলখুশ বানানোর জন্য কিন্তু এরকমই চিনি শিরাটা করতে হবে। তো এইবারে যে আমি ঘি মেখে যে এই বেসনটা মেখে রেখেছিলাম, এবারে আমি এটা দিয়ে দেব। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই হালকা রাখতে হবে। আমি সবটুকু নিয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব চিনি শিরার মধ্যে। তো এখানে আমি খুব ভালো করে কিন্তু বেসনটা চিনি শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে এবার কিছুক্ষণ আমি রান্না করে নেবো। আর সমানে কিন্তু এভাবে করে একটুখানি নাড়তে হবে। তো এখানে দেখুন, খুব সুন্দর কিন্তু বাবল উঠতে শুরু করেছে, আর দিলখুশের ভেতরে যে জালিটা হয় সেটাও কিন্তু আস্তে আস্তে ধরেছে। এবারে আমি যে হাফ বাটি মতন ঘি আমি রেখে দিয়েছিলাম, সেই হাফ বাটি মতন ঘি আমি অল্প অল্প করে দিতে থাকবো। মোটামুটি 1 চামচের মতন করে দেবো, আবার নাড়তে থাকবো। মানে কিছুক্ষণ পরপর দিতে হবে। আর এখানে যদি আপনাদের কাছে গলানো ঘিটা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ দিয়ে মানে ঘিটাকে গলিয়ে নিতে হবে। আবারও ভালো করে মেশাতে থাকবো। ঠিক এরকম 2-3 বার নাড়ার পরে কিন্তু আবারও অল্প করে ঘি দিয়ে দেব।
তো আবার আমি কিছুক্ষণ পরে ঘিটা দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু আমি 3 বারে দিয়েছি, তো সবটুকু দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেবো। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি মিডিয়াম আছে কিন্তু ঠিক 2 মিনিটের মতন ঠিক এরকম করে নেড়ে নেড়ে মানে এরকম ফেটিয়ে ফেটিয়ে রান্না করে নিয়েছি। আর এখন দেখুন এই ব্যাটারটা কিন্তু অনেকটা কিন্তু কড়াই থেকে ছেড়ে এসেছে, আর কি সুন্দর জালি হতে শুরু করেছে। দেখুন দিলখুশের ভেতরেও কিন্তু এরকম জালিটা আসবে, মানে যত ভালো করে এরকম ফেটানো যাবে তত সুন্দর কিন্তু এই জালিটা হবে। তো এবারে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে আরো জোরে জোরে ভালো করে একটু এরকম ফেটিয়ে নেব। তো এখানে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে আরো কিছুক্ষণ জোরে জোরে এভাবে নেড়ে নিয়েছি। এবারে আমি মোল্ডের মধ্যে সেট করে নেব। নামানোর আগে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর তাপটা ধরে থাকবে। আর তাপটা ধরলে কিন্তু দিলখুশির ভেতরে কালারটা খুবই সুন্দর আসবে। এইবারে এখন কিন্তু কোনোভাবে ছড়িয়ে নেওয়া যাবে না বা ওপরটা চেপে সমান করা যাবে না, আপনিতে কিন্তু সেট হয়ে যাবে। তো এবারে আমি এখানে একটা থালা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ততক্ষণে একটু ঠান্ডাও হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি পুরো 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। এখনো কিন্তু দিলখুশটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়নি, ভালোই গরম আছে এখনো। তো এই গরম অবস্থাতে কিন্তু একটু কেটে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না, তখন আবার ভেঙে যাবে। তো এখানে আমি একটা ছুরি নিয়ে না কেটে নেবো একটু। এবারে ঠিক এরকম একটু লম্বা করে কেটে নেব। তো এখানে আমি খুব সুন্দর করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম গরম থাকতে কাটতে, নাহলে না খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কাটলে কিন্তু পুরো ভেঙে ভেঙে যাবে, শেপটা সুন্দর আসবে না। তো আমি খুব সুন্দর করে কেটে আবারও ঢাকা চাপা দিয়ে এইবারে আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো। মোটামুটি আরো আমি 1 থেকে 2 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেবো। তো 1 থেকে 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দিলখুশগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দিলখুশগুলো, আর এখন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইবারে এখানে একটা থালার মধ্যে আমি দিলখুশগুলো নিয়ে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোল থেকেও বেরিয়ে এসেছে। এবার আমি কাগজটা সরিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন দিলখুশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতরের কালারটাও কিন্তু দারুণ এসেছে। আর যেহেতু আমি আগে কেটে রেখেছিলাম সেজন্য কিন্তু এই কাজটা খুবই সহজ হয়ে গেছে। এরকম করে কিন্তু পিসগুলো পিস পিস হয়ে আসছে। আর এরকম ঠান্ডা অবস্থাতে কাটতে গেলে কিন্তু একদমই কাটা যাবে না, পুরো ভেঙে মানে চুরো চুরো হয়ে যাবে। তো এখানে আমার এই পিসগুলো একটু বড় বড় মনে হচ্ছে, তো সেই জন্য আমি এরকম ছুরি দিয়ে একটু উপরেটা এঁকে নিচ্ছি। এটা কিন্তু কাটতে গেলে শেপটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি এরকম হালকা করে একটুখানি মানে কাটটা লাগিয়ে এভাবে করে একটু ভেঙে নেব। আর এই দেখুন ভেতরের যে জালিগুলো আর কালারটা একবার দেখুন কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতন, মুখে দিলে মিলিয়ে যাবে। এখন হয়তো ভাঙতে দেখতে মনে হচ্ছে যে শক্ত শক্ত, কিন্তু খেতে এতটা সুন্দর হয়, মুখে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু একদমই গলে যায়, অসম্ভব মজা লাগে। হঠাৎ করে মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলেও কিন্তু এই দিলখুশ একবার বানিয়ে নিতে পারেন, আর বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। খুবই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে এই দিলখুশগুলো। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু এভাবে অবশ্যই জালিদার দিলখুশ একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন, খুবই সহজ তৈরি করা, আর সবারই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।